রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা এখন চলে যাব আমার ছোট্ট সোনাকে আমার সকালবেলা স্নান টান করা হয়ে গেছে। আমার ছোট্ট সোনাকে আমি পাস্তা বানিয়ে দিয়েছি। আমার পাস্তা খাচ্ছে আমার ছেলে। ভোর থেকে খুবই জ্বর তার, তুমি কি খাচ্ছ? পাস্তা খেতে চাইছে। তা আমি ভাবলাম পাস্তাটা বানিয়ে দিই। আমার ছেলে বলছে পাস্তা খেলে বডি হবে। এখন মৌসুমটা খুব খারাপ যাচ্ছে, তাই আমাদের বাড়ির সামনে মাছ বিক্রি করতে আসছে। তো আমি মাছ কাটতে পারবো না, তাই জন্য দাদাকে বললাম যে কেটে দিতে একটু। তাই জন্য দাদা মাছ আঁশ ছড়ছে। আঁশগুলা তুলে তারপরে তখন পাবদা, বোয়াল, তেলাপিয়া। নাম বলতে পারছি সবগুলারই ওর পড়া দিলে আছে ওলাই মুখস্থ করে রিপিট করি। বদমাসি কেন সবসময়? পাশে আমার ছেলে দাঁড়িয়ে আছে, আমার ভাসুরের মেয়ে দাঁড়িয়ে আছে। ওরা দেখছে মাছ কাটা। মারিস না। মাছের আঁশ তোলানো প্রায় শেষ হয়ে আসছে। ঠিক আছে, এখন মাছটা কেটে দাদা পিস পিস করছে। মাছ কাকে বলে রে? আমি তো মাছটা দেখিনি। আমি মাছটা দেখেছি মোবাইলে, অনেক বড় মাছটা। ও মাথা। ওটা আমার কে বটি না আগে, এটা আর কে বটি? সাদা সাদা আমি মোটা মোটা করে দেন না, একটা পাতলা করে দেন। হ্যাঁ, কেন দেব? ওরাও সে ওগুলো করে দেবে। আয় যাতে যাতে বাড়িতে মাছ কাটা হয়ে গেল প্রায়। আমার ছেলে টোটোর জন্য দাঁড়িয়ে আছে। টোটো চলে আসলো, আমরা এখন উঠে যাব হাসপাতালে। হাসপাতালে আমার ছেলে বসে গেল, আমিও বসে পড়েছি। আমি হাসপাতালে ভিডিওটাও করতে পারিনি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমি বাড়িতে তাড়াতাড়ি এসে গরম বসিয়ে আমি চালগুলো ছেঁকে ভাতগুলো ফুটছে। আমি ভাবলাম কি দিয়ে চলো সবজিগুলো কেটে নেওয়া যাক, কিন্তু আমার তো মনেই ছিল না, বাড়িতে কোনো সবজিই ছিল না। কালকের একটু অর্ধেক লাউ ছিল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন একটা ছিল। তখন আমি মাছ ভাজাগুলো বসিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মেখে মাছগুলোকে কড়াইয়ে গরম করে তেল দিয়ে তেল প্রায় গরম হয়ে চলে আসছে। তেল প্রায় গরম হয়ে চলে আসছে। আমি এখন মাছগুলো ছেড়ে দেব একটা একটা করে।
মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন ফোড়ন তেজপাত দিয়ে এখন লাউ আর আলু কাটা আছে সেগুলো দিয়ে ভাজা ভাজা করে প্রায় ভাজা ভাজা আস্তে আস্তে করে নাড়াচাড়া করছি আমি। তারপরে হলুদ লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিলাম আদা জিরা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ করে ভাজা ভাজা করে গরমের সময়ে বেশ এটাই খেতে এখন ভালো লাগবে। আর তার মধ্যে এখন বৃষ্টি পড়ছে, তো ভাবি কী করি আর এগুলোই করে নিই। তাই জন্য প্রায় আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আবার ভাজা ভাজা করে ঠিক আছে। ভাজা ভাজা হয়ে চলে আসছে। এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে কষতে বসাবো। জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢেকে দিয়ে আবার ঢাকনা খুলে আমি দেখছি ফুটে গিয়ে জলটা ফুটে গেছে, আস্তে আস্তে কমে আসছে। আবার আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে দেখলাম একদমই একটু কমে চলে আসছে, অনেকটাই প্রায় জল শুকিয়ে গেছে। আবারও তখন আমি জল দিয়ে একটু নাড়াচাড়া করে মাছ ভাজাগুলো দিয়ে এবার ফুটতে দেব। লাস্টে তখন ভাজা জিরা দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তখন ছেলেকে পরিবেশন করে দিলাম গরম গরম মাছ ভাজা ভাত দিয়ে। আমার ছেলে আবার পছন্দ করে না তো ছেলের ভাত দিয়ে খেতে, তাই মাছ ভাজা দিয়ে ছেলেকে পরিবেশন করে দিয়েছি। টাটা বন্ধু।